বাংলাদেশের শাসনকালকে মোটা দাগে দুভাগে ভাগ করা যেতে পারে। একটা ভাগ ছিল এরশাদের আমল, যেটা সুশাসনের আমল, যেটা ক্ষমতার বিকেন্দ্রীকরণের আমল, যে আমলে মানুষকে ক্ষমতায়ন করা হয়েছে, লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা হয়েছে, উপজেলা পরিষদ করা হয়েছে, 13টি মহকুমাকে 64টি জেলায় পরিণত করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সেই 8 বছর স্বর্ণযুগের 8 বছর। আর বাকি সময় যারাই প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছেন, ক্ষমতা সেন্ট্রালাইজেশন করার চেষ্টা করেছেন। ওভার সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার বাংলাদেশের গণতন্ত্রকে হোঁচট খাইয়েছে বারবার। একটি পদ প্রধানমন্ত্রী, সমস্ত ক্ষমতা সেই পদে দিয়ে দেওয়া হয়েছিল। তিনি একাধারে রাশিয়ার জারের থেকেও শক্তিশালী, মুঘল সম্রাটের থেকেও শক্তিশালী, একাধারে তিনি রাষ্ট্রপতির থেকে শক্তিশালী। এই পদ একমাত্র এরশাদের আমলে এই পদটি বিন্যাস করা হয়েছিল, ক্ষমতার সুষম বিন্যাস। আজকে আমরা এমন এক ক্রান্তি লগ্নে আছি, দেশে ঐক্যমত নাই। বিগত নির্বাচনের ফলাফলগুলো দেখা যায় যে 50%-এর অধিক ফলাফল যাদের ছিল সে দলগুলোকে বাদ দিয়ে ভোটের প্রক্রিয়া করা হচ্ছে, সে দলগুলোকে বাদ দিয়ে ঐক্য প্রক্রিয়া করা হয়েছে। ঐক্যমত কমিশন অনেক কাজ করেছেন, চেষ্টা করেছেন, একটা কাজ করেন নাই, ঐক্যমত সৃষ্টি করে নাই। ওই কমিশন অনেকটা কমিশনে পরিণত হয়েছে। ওই কমিশনের ভিত্তিতে যা হচ্ছে সবকিছু বিভাজন তন্ত্রের সূচনা করছে। জাতি দুই ভাগ হয়ে যাচ্ছে, দেশ দুই ভাগ হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে গৃহযুদ্ধ হতে পারে। আমরা শঙ্কিত, আমরা উদ্বেলিত, আমরা দুঃখিত। জাতীয় পার্টি সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে বুক চিতিয়ে জনগণের পাশে ছিল। আজকের এই ট্রানজিশনে জাতীয় পার্টির পরামর্শ নেওয়া উচিত ছিল। আজকের এই ট্রানজিশনে জিএম কাদেরের পরামর্শ নেওয়া উচিত ছিল। আমাদেরকে বাদ দিয়ে যে সংস্কার করা হয়েছে সেই সংস্কার টিকবে না, টিকবে না, টিকবে না। জাতীয় পার্টিকে ছাড়া কোনো ভোট বাংলাদেশে হবে না, হবে না, হবে না। এবং কোনো ভোট যদি হয়েও থাকে সেই সরকার ক্ষণস্থায়ী হবে, দেশ ভঙ্গুর হবে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বর্ডার, নাগরিকের অধিকার সবকিছু ক্ষুণ্ণ হবে। এর থেকে পরিত্রাণের একটাই উপায়, সকলকে নিয়ে ভোটে অংশগ্রহণ করতে হবে, অংশগ্রহণমূলক ভোট। আর এই সরকার কিছু দলের সরকার হয়ে গেছে। এই সরকার কিছু দলকে ভালোবাসে, কিছু দলকে ঘৃণা করে। এই সরকার কিছু দলকে পছন্দ করে, কিছু দলকে অপছন্দ করে। এরকম একটি বায়াস, পক্ষপাতিত্ব, নিরপেক্ষহীন সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমরা মনে করি একটি নিরপেক্ষ, নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার করে, সর্বদলীয় ভোট করে দেশকে রক্ষা করতে হবে। এই দেশের স্বার্থে এটা প্রয়োজন, গণতন্ত্রের স্বার্থে এটা প্রয়োজন, জাতিসত্তার স্বার্থে এটা প্রয়োজন, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এটা প্রয়োজন। অনেকে গণভোটের কথা বলছেন, সংবিধান এখনো সাসপেন্ডেড না, এখনো বাংলাদেশ সরকার আছে। এই সরকার সংবিধানে হাত রেখে শপথ নিয়েছে। এই কমিশনগুলো করা হয়েছে সংবিধানের আলোকে। সংবিধান থাকা অবস্থায় সংবিধানের বাইরে গণভোট হতে পারে না। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের দিনটি আমাদের জন্য গর্বের দিন। উচিত ছিল সমস্ত উপজেলা পরিষদে ইউনো অফিসে আজকে সেমিনার করা, উচিত ছিল প্রত্যেক উপজেলা পরিষদে এরশাদের মুরাল থাকা। আজকের দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করার আমি আবেদন জানাচ্ছি। আমাদের এই অফিসে বিগত 1 বছরে 3 বার আগুন দেওয়া হয়েছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যদি 300 বার আগুন দেওয়া হয়, জাতীয় পার্টি 301 বার আবার ফিরে আসবে ইনশাআল্লাহ।